হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoying my cooking video of any of part, so please don't hesitate to give a like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকে একটি খুবই বাঙালিয়ানা স্বাদের একটি খুবই অতি পরিচিত একটি রেসিপি আপনাদের সামনে পরিবেশন করছি। সেটা হচ্ছিল চ্যাপা শুটকি দিয়ে কুমড়োর ডুগো দিয়ে একটি চচ্চড়ি রেসিপি। আশা করি এটা সকলেই অনেক পছন্দের হবে। সো ফ্রেন্ডস, টুডেস we are presenting a very delicious and tempting. It's a Bengali common food. It's a dry fish curry with this wax gourd স্টিম কারি রেসিপি। সো আই হোপ এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। তো এখানে নিয়েছি কুমড়োর ডগা এবং কুমড়োর পাতা, মানে যেটা হচ্ছিলো আমি যেটা বলেছি জালি কুমড়োর পাতা এবং ডগা। নিয়ে নিচ্ছি এখানে জামালু, নিয়ে নিচ্ছি এখানে বেগুন, আর চ্যাপা শুটকি যেহেতু বলেছি, মানে পুঁটি শুটকিকে আমরা ঢাকা ডিস্ট্রিক্টে চ্যাপা শুটকি বলে থাকি। আর দিয়ে দিচ্ছি এখানে ঝিঙ্গা, যেটাকে স্পঞ্জ গোর্ড বলা হয়। তো এগুলো হচ্ছিলো আমার মেইন আজকে ইনগ্রিডিয়েন্টস, মানে 5 মিশালি সবজি দিয়ে হচ্ছিলো এই চ্যাপা শুটকিটি চচ্চড়ি হচ্ছে। তো চলুন আমরা এখন পদ্ধতিতে চলে যাচ্ছি। তো প্রথমে একটি বড় একটি কড়াই নিয়ে নিচ্ছি। তো কড়াইতে হচ্ছিলো দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি এখানে শুকনো লাল মরিচ এবং দিয়ে দিচ্ছি চ্যাপা শুটকি বা পুঁটি শুটকি, যেটাই আপনারা বলুন না কেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য জল। জলের পরিমাণটা কিন্তু সামান্য হবে, কারণ আমি কিন্তু সেদ্ধ করে এখানেই জলটা শুকিয়ে নিব। আমি কিন্তু কোনো রকম জল কিন্তু ফেলবো না। তো আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ জলটা একদম শুকিয়ে না যাচ্ছে। তো এরকমভাবে বুঝে কিন্তু জলের পরিমাণটা দিতে হবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ এর জলটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এটাকে জাস্ট এদিক ওদিক করে নিয়ে উঠিয়ে এখন আমি পাটা পোতায়, মানে শিল পাটায় আমি এটাকে বেটে নিচ্ছি। এটা ঢাকা ডিস্ট্রিক্ট এটি কমন একটি রেসিপি। তো এখানে কিন্তু আমি যা যা সেদ্ধ করেছি চ্যাপা শুটকি, রসুন এবং শুকনো লাল মরিচ, আমি তিনটাই কিন্তু ভালো করে বাটা করে দেখতে পাচ্ছ একদম এটা মিহিন, এটা পেস্ট হয়ে গেছে। এটা কিন্তু তোমরা আবার ব্লেন্ডারে যেও না বন্ধুরা, কারণ ব্লেন্ডারে কিন্তু গেলে কিন্তু অন্যরকম টেস্ট দেয়, সেটা কিন্তু পাটা পোতায় কিন্তু অন্যরকম হয় এবং শিলপাটার টেস্ট কিন্তু টোটালি ডিফারেন্ট হয়। তো তোমরা এভাবে হলেও একবার হলেও ট্রাই করে দেখো। তারপর যদি মনে হয় যে না এটা অনেক খুব ঝামেলা লাগে শিলপাটায় করা, তখন তোমরা ব্লেন্ডার ব্যবহার করতে পারো। তো এভাবে করে দেখতে পাচ্ছ একটু স্মুথ একটি মিহিন পেস্ট হয়েছে। তারপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এখানে একটা বড় একটি বোল নিচ্ছি, আর যা যা আমি সবজি দেখিয়েছি, যেটা হচ্ছে জালি পাতা এবং জালি পাতার ডগা, তারপর হচ্ছিল বেগুন, তারপর ঝিঙ্গা এবং যে আলু আমি ব্যবহার করেছি সেগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি তোমরা চাইলে গোল আলু দিতে পারো, আমি এখানে জাম আলু ব্যবহার করেছি। তো এই 5 মিশালি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো। যেহেতু বন্ধুটা শুটকি দিয়ে সবজি চচ্চড়ি, তো একটু ঝাল ঝাল না হলে একদমই পানসে লাগে। তারপর তোমরা তোমাদের ঝালের মাত্রা বুঝে প্লাস মাইনাস করতে পারো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং কাঁচা লঙ্কা চেরা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে কিন্তু ভালো করে চিকন চিকন করে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, আর দিয়ে দিচ্ছি সেই শুটকির বাটাটা।
দিয়ে আমি এটাকে ভালোভাবে দলিত মথিত করে এটাকে মেখে নিব। তো বন্ধু এই রেসিপিটি কিন্তু ঢাকা ডিস্ট্রিক্টে অনেক বেশি প্রচলিত। এটাকে অনেকে বলা হয় যে শুটকি চচ্চড়ি বা পাঁচমিশালি সবজি দিয়ে চচ্চড়ি, বা অনেকে বলে হলো বসা তরকারি। তো যে যেভাবে করে বলা হয়ে থাকে কিন্তু রেসিপিটি কিন্তু দুর্দান্ত। আর যেভাবে করে দেখানো হচ্ছে সেভাবে করে যদি তোমরা যদি একবার যদি রান্না করে খেয়ে দেখো, আমি হরফ করে বলতে পারি তোমাদের এটা বারবার খেতে মন যাবে। আর শুটকি আমরা ঢাকাইয়া বা বাংলাদেশিরা অনেক বেশি পছন্দ করি। তবে হ্যাঁ, কিছু কিছু যারা এই পার থেকে ওপারে গিয়েছে তারাও শুটকির প্রতি একটি মনোযোগ আছে। তো আশা করি এই রেসিপিটি দেখে আবারও সবার পুরনো দিনের কথা মনে পড়ে যাবে, এবং এই রেসিপিটি আপনারা আবারও ট্রাই করতে পারেন বাসায়। তো এভাবে করে আমি ভালো করে ম্যারিনেট করার পর আমি এটাকে কিছুক্ষণ 5 থেকে 6 মিনিটের মতন রেস্টে রেখেছি। অপরদিকে আমি একটি কড়াই নিয়েছি, কড়াইটি ভালো করে গরম করে সামান্য তেল দিয়েছি, 2 থেকে 3 টেবিল স্পুনের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। পরবর্তী স্টেজ মানে ইটস ভেরি ইজি, যা যা ম্যারিনেট করে রেখেছি তা একদম ডিরেক্টলি আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা হচ্ছিলো এখন খুন্তির সাহায্যে এপিট ওপিট করে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর তার সাথে আমি এটাকে ঢাকনা ঢেকে দিচ্ছি। ঢাকনা ঢেকে দিয়ে আমি এটাকে টিপি জালে আমি এটাকে ভালো করে কুক করছি। তো এক পিঠ ভালো করে কুক হয়ে গেলে আমি কিন্তু 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে কিন্তু আবারও আমি এটা নাড়াচাড়া করে ওপিট করে দিচ্ছি, সবগুলো কিছু ভালো করে ফ্লিপ করে দিচ্ছি। দ্য ওয়ে অ্যাকচুয়ালি আই এম শোয়িং টু ইউ। তো এভাবে আমি আরও একবার ঢেকে দিব। ঢেকে দিয়ে আরও 4 থেকে 5 মিনিটের জন্য কভার করে দেবো। আর এখানে রয়ে যাওয়া যে মশলাটি রয়েছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। নাও আমি আবার কভার করে দিচ্ছি, যেটা বলেছিলাম 4 থেকে 5 মিনিটের জন্য কুক করছি। সো নাও 4 থেকে 5 মিনিট পর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, দ্যাট ইজ কমপ্লিটলি কুকড, বাট স্টিল ফর ইউর স্যাটিসফ্যাকশন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, এবং একটি আলু কেটে দেখিয়ে দিয়েছি যে এটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। সো আমি বলতে পারি এটা সম্পূর্ণভাবে এটা কুকড এবং রেডি হয়ে গিয়েছে। তো নাও হোয়াটস দ্য নেক্সট ডে যখন কুক হয়ে যাবে অবশ্যই আমি এটা এখন গরম গরম পরিবেশন করব। নাও তোমরা দেখতে পাচ্ছ যে আমার অনেক পছন্দের একটি মজাদার একটি সহজ ঝটপট একটি চচ্চড়ি রেসিপি, যেটা কিনা সম্পূর্ণ বলা হয় ভিন্ন ভিন্ন নামে আমি তোমাদেরকে বলেছি। তো আমি এখানে আজকে ডিসক্লোজ করতে চাচ্ছি ইটস এ চচ্চড়ি রেসিপি, ইটস এ ড্রাই ফিশ কারি রেসিপি, বা হচ্ছিল তোমরা বলতে পারো চ্যাপা শুটকি চচ্চড়ি বা পাঁচমিশালি চচ্চড়ি রেসিপি, যার যেটা ভালো লাগে তোমরা সেভাবে করে নাম দাও। আর বন্ধু, তোমাদের এই রেসিপিটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। সো প্লিজ লেট আস নো ইউর ভ্যালুয়েবল comments in our comment section, and please don't hesitate to give a like, because your each and every like is always increasing our video reach. তো বন্ধুরা সবসময় যেভাবে করে সাথে ছিলে এভাবে করে তোমরা প্লিজ সাথে থেকো। তো আর আজকের রেসিপিটি এখানে এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটু রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো এই কামনা করি। টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।